আসসালামু আলাইকুম। নতুন টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমি সোহেল রানা। আমরা নতুন সিরিজে সিএসএস বাংলা টিউটোরিয়াল সম্পর্কে শিখব। সিএসএস বাংলা টিউটোরিয়াল। সিএসএসটা আসলে কি? সিএসএস কি? সিএসএস stands for ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা আমরা ওয়েব ডিজাইনে বিভিন্ন এলিমেন্টকে স্টাইল করার জন্য, পেডিং দেওয়ার জন্য, ফন্ট বড় ছোট করার জন্য আমরা স্টাইল সংশ্লিষ্ট সব কিছুকে করার জন্য আমরা সিএসএস ব্যবহার করব। CSS describe how HTML element are to be displayed on screen, paper or in others media. CSS-টাই ঠিক করবে যে এলিমেন্টটাকে কিভাবে সে প্রদর্শন করবে বা দেখাবে কিনা। আমরা সব কিছুই সিএসএস দিয়ে করব বা সিএসএস দিয়েই করতে হয়। HTML-টা জাস্ট একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে সুন্দর করার জন্য, স্ট্রাকচারকে ভালো করার জন্য, দেখতে খুব আকর্ষণীয় করার জন্য আমরা ব্যবহার করব সিএসএস। সিএসএসটা দেখতে আকর্ষণীয় করে, সিএসএসটা দেখতে ভালো করে, এইচটিএমএলটাকে সুন্দর করে তোলে। CSS saves a lot of work. It can control the layout and multiple web pages all in once. এটা অনেক ওয়ার্কিং টাইমটা সেভ করে এবং এক জায়গা থেকে এরা মাল্টিপল পেজ, অনেকগুলো পেজকে তারা কন্ট্রোল করতে পারে। এক্সটার্নাল স্টাইল শিট আর স্টোরড ইন সিএসএস ফাইল। আমাদের সিএসএস ফাইলটার যে এক্সটেনশন হয়, সেই এক্সটেনশনের নাম .css। সেটাই এক্সটার্নাল যে আমাদের স্টাইল শিট হয়, সিএসএস একটা স্টাইল শিটটা হয়, সেটা হলো সিএসএস .css। আমরা নাম যে কোনো কিছু দিতে পারি, style.css, index.css, আমরা হোয়াট এভার, আমরা যা খুশি তাই নাম দিতে পারি, কিন্তু তার এক্সটেনশন যেটা হবে সেটা হলো .css। এই এক্সটেনশন আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। আমরা ফাইলের নাম চেঞ্জ করতে পারবো, বাট এক্সটেনশন কিন্তু আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। এক্সটেনশন আমাদেরকে রাখতে হবে। তাহলে আমরা সিএসএস সম্পর্কে কি বুঝলাম? সিএসএসটা আসলে কি? সিএসএসটা আমরা যা এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা তৈরি করেছিলাম, সিএসএস তাকে আকর্ষণীয় করে তোলার জন্য বা তাকে মানুষের মনোরঞ্জিত করার জন্য যে আমরা কালার ব্যবহার করব, ফন্টকে বড় সাইজ ছোট করব বা বিভিন্ন জিনিস করব, সেটাই আমরা কী দিয়ে করবো? সেটা আমরা সিএসএস দিয়ে করবো। আমরা সিএসএস এর মাধ্যমেই সেগুলো করতে পারবো। ধন্যবাদ সকলকে। আমার মনে হয় সিএসএস সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাটা পেলাম যে আসলে সিএসএসটা কি, আমরা সিএসএসটা প্রাথমিক ধারণাটা পেলাম। ধন্যবাদ। কারো যদি বুঝতে সমস্যা হয় কমেন্টসে জানাবেন বা টেক্সট দিবেন, হোয়াট এভার, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।